আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, আমরা ভালো আছি। আর সবাইকে জানাচ্ছি আমাদের দুই বোনের পক্ষ থেকে ঈদ মোবারক। সবার ঈদ যেন অনেক অনেক বেশি ভালো কাটুক, সবার পরিবারের সাথে অনেক আনন্দে কাটুক। আর ভাই, আমার কাছে কোরবান ঈদ মানেই হচ্ছে খিচুড়ি। খিচুড়ি হবে না তাহলে আমার কাছে কোরবান ঈদ মনেই হয় না। তাই কোরবানি ঈদের দিন সকালে খিচুড়ি তো আমাদের লাগবেই। ঠিক একই মতো আজকেও হচ্ছে কোরবানি ঈদ, আর ঈদের দিন সকালে তো আম্মু খিচুড়ি রান্না করবেই। তো আম্মু খিচুড়ি রান্নার জন্য সব কিছু এক এক করে এনে রাখলো। প্রথমে লাগবে হচ্ছে গরুর মাংস, তারপরে চাল, তারপরে লাগবে হচ্ছে ডাল। আর ডালটা হচ্ছে আমরা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, সেটা আপনার ভিডিওতেই দেখেছেন। তারপর লাগবে আলু, মিষ্টি কুমড়া। আর মিষ্টি কুমড়ার তো ভাই আমরা অনেক বেশি পছন্দ করি, আলুও অনেক বেশি পছন্দ করি, যার কারণে আলু এবং মিষ্টি কুমড়া অনেক বেশি বেশি করে দিয়েছি। তো প্রথমেই দেখতে পেলেন যে আমরা প্যানের মধ্যে হচ্ছে তেল দিয়ে নিয়েছি, তারপর হচ্ছে এটার মধ্যে পেঁয়াজ দিয়ে নিয়েছি, তারপর দারচিনি, এলাচ, এগুলো হচ্ছে সব কিছু দিয়ে নিব। তারপর আমরা ওয়েট করব হচ্ছে আমাদের পেঁয়াজগুলো বাদামি কালার হওয়া পর্যন্ত। তো পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমরা দিয়ে দিব আদা এবং রসুন বাটা। আদা রসুন বাটাটাকেও ভালোভাবে কষা নিতে হবে, কারণ আদা এবং রসুন বাটার সাথে একটা স্মেল আসে কাঁচা কাঁচা, ওইটা আমাদের ভালো লাগে না, আমি আগের ভিডিওতেও বলেছি। তারপর দিয়ে দিব এক এক করে সব কয়টা মশলা, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, সব কিছু আমরা দিয়ে নিব একসাথে। তারপর একটু পানি দিয়ে আমরা এটাকে কষিয়ে নিব, ভালো মতো কষাতে হবে। যদি ভালো মতো না কষান তাহলে হচ্ছে আমাদের মশলার একটা স্মেল থাকে, ওইটা কিন্তু যাবে না, তাহলে খিচুড়িটা খেতেও ভালো লাগবে না। তারপর মাংসটা হচ্ছে আমরা দিয়ে দিব, মাংসটাকেও ভালো মতো কষিয়ে নিতে হবে যেন মাংসের মধ্যে আমাদের মশলাগুলো ঢুকে যায়। তারপর দিয়ে দিব হচ্ছে এটার মধ্যে আমরা চাল, এবং চালের সাথে দিয়ে দিব কাঁচামরিচ। যে যতটুকু পরিমাণ ঝাল খান ততটুকু পরিমাণ দিয়ে দিলেই হবে। তারপর হচ্ছে আমরা চালটাকেও ভালো মতো কষিয়ে নিব। তারপর দিয়ে দিব হচ্ছে আমরা একটু পানি, এবং তার মধ্যে দিয়ে দেবো আলু। এবং আলুটা দিয়ে দেওয়ার পর আমরা হচ্ছে এখন ভালো মতো কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত আলুগুলো না গলে যায়, 80% কুক হয়ে যায়। 80% কুক হয়ে যাওয়ার পর আমরা এটার মধ্যে দিয়ে দিব মিষ্টি কুমড়া। আর মিষ্টি কুমড়াটা আমাদের পরে দেওয়ার কারণ হচ্ছে এটা খুব তাড়াতাড়ি গলে যায়, যার কারণে এটা কিছুক্ষণ পর দিতে হবে। তারপর দিয়ে দিব ডাল, সিদ্ধ করে রাখা যে ডালটা ছিল এটা দিয়ে দিব, কারণ ডালটা হচ্ছে আমরা আগে থেকে কুক করে রেখেছিলাম। এখন হচ্ছে ভালোভাবে এই সবগুলো মশলা এবং আমাদের আলু, মিষ্টি কুমড়া, চাল, ডাল সবগুলো মাখিয়ে নিয়ে পানি দিয়ে দিব। আর পানি দিয়ে কিছুক্ষণ হচ্ছে আমরা রান্না করে নিব। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গরম গরম খিচুড়ি একদম রেডি। আমি তো ভাই একদম চুলাও অফ করি নাই, চুলা অন রেখে আমি হচ্ছে আমার প্লেটে সার্ভ করে নিচ্ছিলাম। মানে আমার আর সহ্য হচ্ছিল না কখন আমি খাবো। তা আম্মু বললো যে অন্তত তুমি চুলাটা অফ করো, আমি বলছি তুমি অফ করে নিও। তারপর আমি আমার প্লেটের মধ্যে খিচুড়ি, আলু, মিষ্টি কুমড়া কিছু নিয়ে খেতে বসেছিলাম। ভাই কি যে মজা হয়েছিল খিচুড়িটা। জানি না কেন এই কোরবানি ঈদের মধ্যে যে খিচুড়িটা রান্না করা হয় এটার স্বাদ না টপ লেভেলের থাকে। এইটার মতো মজা আমার মনে হয় না এমনি সময় যে আমরা খিচুড়িটা রান্না করি ওই খিচুড়িগুলোর মধ্যে থাকে। এইটার স্বাদ একদমই ভিন্ন। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা।